হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগগুলো ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে রাতের যে খরচগুলো এনেছিলেন ওগুলো বের করে নিচ্ছি। আমাদের তো প্রতিদিনেরই হলো গিয়ে কিছু আনাতে হলে দেখা যায় কি রাতে আনিয়ে নেই, কারণ দিনে আসলে ওদের মনও থাকে না। ওদেরকে বলে দিলে আমাদের দোকানের যে লুক আছে বা আমার হাজব্যান্ডকেও বলে দিলে ওনার খেয়াল থাকে না। এই জন্য রাতেই যদি কিছু প্রয়োজন হয় আমি আনিয়ে নেই। তো এই তো এখানে ডিম আনিয়েছিলাম, ব্রেড আর চায়ের জন্য দুধ। তো ব্রেডটা আনিয়েছি কারণ আজকে আমার নাচহাতের এক্সাম, তো ভাবলাম ওকে শর্টকাট কিছু নাস্তা বানিয়ে দিয়ে দেবো সকালে, এই জন্য। তো হালকা তেলের মধ্যে একটা ডিম ভেজে নিয়েছি, তারপরে ব্রেড 2 পিস হালকা একটু ভেজে গরম করে দিয়ে দিচ্ছি। তো এই হয়ে যাবে ওর নাস্তা। তো এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি আর একটা ডিম, আর আমি দিয়ে দেবো সস দিয়ে দিলে কি হয়, এটা খেতে অনেক বেশি মজা হয়, এই জন্য। তো ওরা যেভাবে খায় আমি সেভাবেই দিয়ে দিচ্ছি। তো এই তো সসটা দিয়ে এখন ব্রেডটা আবার উপর থেকে দিয়ে দেব। তো ওই তো খেয়ে নেবে ওরা। তো যাই হোক, ওকে দিয়ে আসছি আর এখন চাটা বানিয়ে আমরা চাটা খেয়ে নেব। আর সঞ্জু এখনও ঘুমিয়ে আছে, ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকেও সেমভাবে আমি দিয়ে দেবো নাস্তাটা। তো যাই হোক, আমি আর বুয়ে এখন চাটা খেয়ে নেব। খেয়ে ওকে আর একটু পড়িয়ে নেব। নাজাতকে আজকে একটু সকাল ঘুম থেকে তুলেছি, কারণ রাতে দেখা যায় কি ও বেশি টাইম পড়তে পারে না, ঘুমের প্রবলেম করে, এই জন্য সকালে একটু তুলে নেই। আর এখন বলছি যে এই যে কয়দিন এক্সাম আছে, পরীক্ষা আছে, এই কয়দিন মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। তো এই সময়টা কি করে বেশি পড়ে নেবে। তো চাটা নিয়ে ওর কাছে চলে আসলাম, ভাবলাম যে ওকে পরিয়ে নেব আর আমিও চাটা খেয়ে নেব। তো নাস্তা করতে গিয়েছে, তো আসলে ওকে একটু পরিয়ে নেব যতক্ষণ টাইম আছে, এর মধ্যে ওকে যতটুকু পড়ানো যায় আর কি। তো ওকে আর কি পড়াবো, তো দেখা যাক কি হয়। আর এই তো চাটাও খেয়ে নিচ্ছি। তো নুসরাত আজকে সকাল উঠে গিয়েছে, কারণ ওই রুমেই ওকে পড়াচ্ছি, এই জন্য ও আর কি সকাল সকাল উঠে গিয়েছে। তো তোদেরকে রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে, সঞ্জয় চলে গিয়েছে। তো ওদেরকে চলে যাওয়ার পর বেড বিছানাগুলো সবগুলো তুলে নিয়েছি আর কি ধুয়ে দেওয়ার জন্য। তো অন্যগুলো বিছিয়ে দিয়েছি। তো এখন এই যে বিছানাগুলো তুলেছি ওগুলো এখন ধুয়ে দেব। আর আজকে তেমনটা রোদ নাই, তারপরেও তুলে নিয়েছি, কারণ অনেক দিন হয়েছে ধোয়া হয়নি। আর সাথে মাছ যেগুলো রান্না করব ওগুলো ভিজিয়ে নিয়েছি, আর সাথে একটা সাতকরাও ভিজিয়েছি। আজকে একটা টক রান্না করব। তো এই তো এখন কাপড়গুলো ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে আসলাম। তো আসলে তেমন বেশি রোদ না, বা যতটুকু আছে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে এই মাছের কল্লা দিয়ে টক রান্না করতেছি, আর অন্যদিকে মাছ বসিয়ে দিয়েছি, কারণ ওগুলা এই একটু হালকা সেকে তারপরে রান্না করে নেব। আর এই তো গোসল করে নুসরাতকে গোসল করে দিয়েছি। ওর তো অভ্যাসই, যখন দেখবেন আমরা এই নামাজের জন্য রেডি হচ্ছি, ও সবার আগে দাঁড়িয়ে যাবে, ও পড়তে হবে ফার্স্টে, তারপরে আমাদেরকে জায়গা দিবে, আর নয়তো আমাদের পড়তেই দেয় না। তো ওকে একটু সময় দিয়ে দিয়েছি, ভাবলাম যে ও একটু সময় পড়ে নেক, তারপরে আমরা পড়ে নেব আর কি। আর নাজাত স্কুল থেকে চলে আসছে, ওকে নিয়ে তারপরে আমি নামাজটা পড়ে নেব। আর এখন নুসরাতে পড়ে নিচ্ছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু বের হয়ে গেলাম। ভাবলাম যে এই শুভ আসছে আমাদের বাড়িতে, তো ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তো ভাবলাম যে টাউনে গিয়ে একটু ফুচকা খেয়ে আর একটু সবাইকে নিয়ে বেরিয়ে আসব। তো এই তো গাড়িকে ফোন করে আনিয়ে এখন আমি, সঞ্জু আর নুসরাত, শুভ আমরা যাচ্ছি। নাজাতকে নেই, কারণ ওর এই যেহেতু পরীক্ষা, ওর সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে। তো ওর স্যার আসবেন, এই জন্য ওকে ঘুম পাড়িয়ে চলে আসছি, বলছি যে ঘুমাও, একটু রাত পর্যন্ত পড়তে হবে, এই জন্য। তো ওকে ঘুম পাড়িয়ে আমরা চলে আসছি। তো এই তো এখানে কিছু কেনাকাটা আছে, ওগুলো করে তারপরে এই ফুচকার দোকানে যাব। তো এই তো এখানে ফুচকা অনেক বেশি মজা। তো এই ফুচকাগুলো খেয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো ফার্স্টে আমরা এই ফুচকা খেয়েছি, তারপরে চটপটিও খেয়েছি, দুটোও মোটামুটি ভালো ছিল। তো সঞ্জু নুসরাতকে একটা আইসক্রিম দিয়েছিল, ও আইসক্রিম খাচ্ছে। ও আইসক্রিমটা বাইরে গেলে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এগুলা দিই না, কারণ দেখা যায় কি কাপড় চোপড় ওগুলো বরিয়ে নেয়। তো এই তো আজকে দিনটাও অনেক বেশি সুন্দর ছিল, বললাম তো রোদ ছিল না আজকে সারাদিন। আর বিকালটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নেব, খেয়ে তারপরে বাড়িতে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।